সাডেন মিজেলসের একটা আক্রমণ হয়েছে। আমরা সাথে সাথে মিজেলসকে ফাইট করার জন্য একটা বেবি যখন মারা গেল মহাখালীতে, আমরা ওইখানে গিয়ে আমরা যে আইসিইউ ইউনিট সেটা বন্ধ ছিল, বিকজ ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট বন্ধ হওয়ার সাথে সাথে ওইটাও বন্ধ হয়ে গেল। আমরা অন ইমার্জেন্সি 18 ঘন্টার ভিতরে সেই আইসিইউটা আমরা চালু করলাম। যখন আরো বাড়তে থাকলো মিজেলস, আমরা আমাদের ডিএনসিসি যেটা কোভিড ফাইটিং এর জন্য করা হয়েছিল বিগ স্পেসেস, হ্যাঁ সেটা আমরা চালু করে দিয়েছি। শিশু হাসপাতালে আমরা বেবিদের মিজেলস রোগীদের জন্য আমরা ওয়ার্ডের ব্যবস্থা করেছি, আইসোলেটেড ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডের আইসিইউ ইউনিট অ্যালং উইথ ভেন্টিলেটর ব্যবস্থা করা হয়েছে। রাজশাহীতে কালকে আমরা পাঁচটা ভেন্টিলেটর আমরা ইউনিটর ওখানে পাঠিয়েছি। ইনশাল্লাহ উই আর ফেসিং দ্য অ্যাকিউট অ্যাটাক অফ মিজেলস। মিজেলসটা হঠাৎ কেন বেড়ে গেল আপনারা ভালো করে শুনুন। মিজেলসের এগেনস্টে গত 1 দশকের বেশি সময় ধরে ক্যাম্পিং হয়। ক্যাম্পিং, দ্য ওয়ার্ড ইজ দ্যাট ইন দ্য হেলথ ইজ ক্যাম্পিং। লাস্ট নাইট আমি কয়েকজন হেলথ ইন্সপেক্টরের সাথে কথা বলেছি যারা ভ্যাকসিন দিচ্ছে। দ্য থিং ইজ দ্যাট 2018 একটা ক্যাম্পিং হয়েছিল। এই ক্যাম্পিংটা আফটার ইচ 4 ইয়ার্স হয়। কার জন্য হয়? যে বেবিগুলি ধরেন 2018-তে দেওয়া হয়েছে, যারা লেফট আউট রয়ে গেছে, বেবিগুলি পলায় গেছে, ভয় দেয় নাই, একটা শ্রেণী আছে। আরেকটা শ্রেণী হলো যারা এরপরে নিউবর্ন 18 এর পরে, এদেরকে তো টিকা দিতে হবে। 2018 পরে আর কোনো ক্যাম্পিং হয় নাই 8 ইয়ার্স। এবার একটা ক্যাম্পিং হয়েছে, সেই এরপরে কোনো ক্যাম্পিং হয় নাই। এখন যে মিজেলস গুলো হচ্ছে, ওদের মধ্যে যা আউটব্রেক হচ্ছে, যারা ভ্যাকসিনেটেড না তাদের মধ্যে বেশি করে মারাত্মকভাবে মিজেলসটা দেখা দিয়েছে। 4 crore টাকা আমরা ইপিআই খাতে বরাদ্দ করেছি। আমরা যত প্রম্পটলি পারি ইনশাল্লাহ আমরা টিকা আনবো। পারচেজ কমিটি তো এটা অনুমোদন হয়েছে।